Hello everyone, welcome back to this channel. Hope you all are fit and fine and practicing English every single day. তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পজিটিভ ভার্ব মেকের 5 ধরনের ব্যবহার। সো এই যে মেক হলো কিন্তু একটি পজিটিভ ভার্ব, ওকে। আর এই পজিটিভ ভার্বটার ব্যবহার হয় সাধারণত কাউকে জোর করে বা বাধ্য করে কিছু করানো অর্থে, ওকে। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই মেকের 5 ধরনের ব্যবহার শেয়ার করব, অর্থাৎ 5 ধরনের আলাদা আলাদা সিচুয়েশনে কিভাবে পজিটিভ ভার্ব মেকের ব্যবহার করতে হয় সেগুলোই আজকের ভিডিও থেকে আপনারা শিখবেন। আই হোপ আজকের ভিডিওটা দেখার পর আপনাদের এই মেকের ব্যবহার নিয়ে আর কোনো রকমের কোনো সমস্যা থাকবে না। সো উইদাউট আ ফার্দার আডু, লেটস গেট স্টার্টেড। সো মেকের প্রথম ব্যবহারটা হলো কাউকে কোনো কিছু করতে বাধ্য করা অর্থে মেকের ব্যবহার হয়ে থাকে। ফোর্স সামওয়ান টু ডু সামথিং, টু ফোর্স সামওয়ান টু ডু সামথিং, ওকে। মানে কাউকে যখন আমরা কোনো কাজ করতে বাধ্য করব সেরকম অর্থে মেকের ব্যবহার হবে। এক্সাম্পল, আমার বাবা মা আমাকে কঠোরভাবে পড়াশোনা করতে বাধ্য করে। আমার বাবা মা আমাকে কঠোরভাবে পড়াশোনা করতে বাধ্য করে। মাই প্যারেন্টস মেক মি স্টাডি হার্ড। মাই প্যারেন্টস মেক মি স্টাডি হার্ড। পরের এক্সাম্পল, শিক্ষক আমাদের আবার রচনা লিখতে বাধ্য করেছিলেন। শিক্ষক আমাদের আবার রচনা লিখতে বাধ্য করেছিলেন। তো এই বাক্যটা ইংলিশে হবে দ্য টিচার মেড আস রিরাইট দ্য এসে। দ্য টিচার মেড আস রিরাইট দ্য এসে, ওকে। তো এই বাক্যটা যেহেতু পাস্ট টেন্সে আছে, তো সেই কারণে এখানে মেকের ফর্মটা চেঞ্জ হয়ে গেল মেড, অর্থাৎ মেকের থার্ড ফর্ম, ওকে, পাস্ট পার্টিসিপল ফর্ম। সিনেমাটি তাকে কাঁদতে বাধ্য করেছিল। সিনেমাটি তাকে কাঁদতে বাধ্য করেছিল। মানে এরকম অনেক সময় হয় না, এমন এমন মুভি আসে যেগুলো দেখলে মানুষে অনেক সময় কেঁদে ফেলে, রাইট? তো এখানে এই বাক্যটা সেই কারণে বলা হয়েছে যে সিনেমাটি তাকে কাঁদতে বাধ্য করেছিল। দ্য মুভি মেড হার ক্রাই। দ্য মুভি মেড হার ক্রাই, ওকে। পরের বাক্য, তার অভদ্র আচরণ আমাকে পার্টি ছেড়ে যেতে বাধ্য করেছিল। তার অভদ্র আচরণ আমাকে পার্টি ছেড়ে যেতে বাধ্য করেছিল। সো এই বাক্যটা ইংলিশে হবে হিজ রুড বিহেভিয়ার মেড মি লিভ দ্য পার্টি আর্লি। হিজ রুড বিহেভিয়ার মেড মি লিভ দ্য পার্টি আর্লি। তো ফ্রেন্ডস, তাহলে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে মেকের ব্যবহার আমরা কাউকে জোর করে কোনো কিছু করতে বাধ্য করা অর্থে ব্যবহার করতে পারি, ওকে। সো মেক ইউজ হবে তাহলে টু ফোর্স সামওয়ান টু ডু সামথিং। ক্লিয়ার? এবার আমরা দেখব মেকের পরের ব্যবহারটা। মেকের 2 নম্বর ব্যবহারটা হলো কজ সামথিং টু হ্যাপেন। কোনো কিছুর কারণ হওয়া অর্থে মেকের ব্যবহার হয়ে থাকে। যেমন, সংবাদটি তাকে খুশি করবে। জোরে শব্দ শিশুটিকে জাগিয়ে তুলেছিল। এছাড়াও এই গরম আবহাওয়া আমাকে প্রচুর ঘামায়, রাইট? তো এই প্রতিটা বাক্যে এমনটা বোঝাচ্ছে যে কোনো কিছু হওয়ার একটা কারণ রয়েছে, রাইট? তো এই ধরনের বাক্যগুলো বলতে হলেই কিন্তু মেকের ব্যবহার করা হয়। আপনারা ইংলিশে এক্সাম্পল গুলো দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। যেমন এখানে প্রথম বাক্যটি রয়েছে, সংবাদটি তাকে খুশি করবে। সংবাদটি তাকে খুশি করবে। দ্য নিউজ উইল মেক হিম হ্যাপি। দ্য নিউজ উইল মেক হিম হ্যাপি, মানে খবরটা তার খুশি হওয়ার কারণ হবে, রাইট? সো কোনো কিছুর কারণ হওয়া বোঝাতেই কিন্তু মেকের ব্যবহার হয়। পরের বাক্য, জোরে শব্দ শিশুটিকে জাগিয়ে তুলেছিল। সো এখানে কারণটা হলো জোরে শব্দ। এই যে জোরে শব্দ হয়েছে এটাই কারণ শিশুটিকে জাগিয়ে তোলার, রাইট? তো এই বাক্যটা ইংলিশে হবে দ্য লাউড নয়েজ মেড দ্য বেবি ওয়েক আপ। দ্য লাউড নয়েজ মেড দ্য বেবি ওয়েক আপ। পরের এক্সাম্পল, তোমার দয়া আমাকে বিশেষ অনুভব করায়। Your kindness makes me feel special. Your kindness
makes me feel special. এই গরম আবহাওয়া আমাকে প্রচুর ঘামায়। সো এখানে গরম আবহাওয়াটা হলো কারণ, রাইট? সো এই বাক্যটা ইংলিশে হবে দিস হট ওয়েদার মেক্স মি সোয়েট আ লট। দিস হট ওয়েদার মেক্স মি সোয়েট আ লট। বোঝাতে পারলাম? সো এটা ছিল মেকের 2 নম্বর ব্যবহার। ওকে, কোনো কিছুর কারণ হওয়া অর্থে মেকের ব্যবহার হয়ে থাকে। এবার দেখা যাক মেকের 3 নম্বর ব্যবহার। মেকের 3 নম্বর ব্যবহারটা হলো টু কম্পেল অর এনফোর্স আ রুল। টু কম্পেল অর এনফোর্স আ রুল বাংলা অর্থ হলো নিয়ম মানতে বাধ্য করা। কাউকে কোনো নিয়ম মানতে বাধ্য করা অর্থেও কিন্তু পজিটিভ ভার্ব মেক এর ব্যবহার হয়ে থাকে। ওকে, এক্সাম্পল, বিদ্যালয় শিক্ষার্থীদের ইউনিফর্ম পরতে বাধ্য করেছিল। বিদ্যালয় শিক্ষার্থীদের ইউনিফর্ম পরতে বাধ্য করেছিল। The school made students wear uniforms. The school made students wear uniforms. পরের বাক্য, সরকার মানুষকে নতুন আইন মানতে বাধ্য করে। The government makes people follow the new law. ম্যানেজার কর্মচারীদের দেরি পর্যন্ত কাজ করতে বাধ্য করে। The manager makes the employees work late. The manager makes the employees work late. ওকে, অর্থাৎ ম্যানেজার কর্মচারীদের দেরি পর্যন্ত কাজ করতে বাধ্য করে। সো এই ধরনের বাক্যগুলোতে প্রতিটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে কাউকে কোনো কাজ করতে বাধ্য করা হচ্ছে, রাইট? সো এই যে বাধ্য করা হচ্ছে, এই বাধ্য করা অর্থেও কিন্তু মেকের ব্যবহার হয়ে থাকে। ওয়ান মোর এক্সাম্পল, তার বাবা মা তাকে তার ভুলের ক্ষমা চাইতে বাধ্য করছে। তার বাবা মা তাকে তার ভুলের ক্ষমা চাইতে বাধ্য করছে। His parents making him apologize for his mistake. His parents making him apologize for his mistake. তো এটা ছিল মেকের থার্ড ব্যবহার। Now let's move to the next one. Next is cause someone to feel a certain way. Cause someone to feel a certain way. অর্থাৎ মেকের ব্যবহার হয় অনুভূতি সৃষ্টি করা অর্থে। কারোর মধ্যে কোনো কিছুর অনুভূতি সৃষ্টি করা অর্থে মেকের ব্যবহার হয়ে থাকে। To cause someone to feel a certain way. Cause someone to feel a certain way. Now let's learn with examples. এই গানটি আমাকে নস্টালজিক করে তোলে। এই গানটি আমাকে নস্টালজিক করে তোলে মানে হলো যে এই গানটি আমাকে অনেক পুরানো স্মৃতি বা অনেক পুরানো দিনের কিছু কথা মনে করিয়ে দেয়, রাইট? সো এখানে কি হচ্ছে, কিছুর একটা অনুভূতি সৃষ্টি হচ্ছে, রাইট? গানটা শুনে আমার কিছু একটা পুরানো অনুভূতি হচ্ছে, পুরানো দিনের একটা অনুভূতি হচ্ছে, রাইট? সো এই যে এখানে এক ধরনের অনুভূতি হচ্ছে, রাইট? এই ধরনের কথাগুলো বলতে হলেই আমাদের ইংলিশে ব্যবহার করতে হবে মেক। সো এই বাক্যটা তাহলে ইংলিশে হবে দিস সং মেক্স মি নস্টালজিক। দিস সং মেক্স মি নস্টালজিক। পরের বাক্য, তার কথা আমাকে রাগিয়ে তুলেছিল। তার কথা আমাকে রাগিয়ে তুলেছিল মানে আমার মধ্যে একটা রাগের অনুভূতি সৃষ্টি করেছিল, রাইট? সো এই বাক্যটা ইংলিশে হবে His words made me angry. His words made me angry. পরের বাক্য, তার সাফল্য দেখে আমি গর্বিত হয়েছিলাম। তার সাফল্য দেখে আমি গর্বিত হয়েছিলাম। Seeing his success made me proud. Seeing his success made me proud. One more example. One more example. রসিকতাটি সবাইকে হাসিয়ে তুলল বা রসিকতাটি সবাইকে হাসিয়ে তুলেছিল। The joke made everyone laugh. The joke made everyone laugh. মানে কোনো একটা জোকস যেটা সবাইকে হাসালো বা যেটার কারণে সবাই হেসেছিল। সো মেকের ব্যবহার তাহলে আমরা কোনো কিছু অনুভূতি সৃষ্টি করা, যখন আমাদের মধ্যে কোনো কিছুর অনুভূতি সৃষ্টি হয় এরকম অর্থে আমরা মেকের ব্যবহার করব। ওকে, এবার মেকের সবথেকে শেষের ব্যবহারটা হলো, সো এখানে রয়েছে প্যাসিভ ভয়েস উইথ মেক। মানে মেক এই পজিটিভ ভার্বটা দিয়ে
তো প্যাসিভ ভয়েসে সাধারণত মেকে ব্যবহার হয়ে থাকে কাউকে কোনো কিছু করাতে বাধ্য করা অর্থে। ওকে, সো এখানে সেন্টেন্স স্ট্রাকচারটা হবে, ফার্স্ট বলতে হবে বি ভার্ব, তারপরে হবে মেড প্লাস টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। এবার দেখা যাক কয়েকটা এক্সাম্পল। যেমন প্রথম বাক্যটা দেখুন, আমাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছিল। আমাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছিল। তো এই বাক্যটা ইংলিশে হবে I was made to apologize. I was made to apologize. শ্রমিকদের অতিরিক্ত সময় কাজ করতে বাধ্য করা হয়। The workers are made to work overtime. The workers are made to work overtime. সো কাউকে কিছু কাজ করতে বা করাতে বাধ্য করা অর্থে প্যাসিভ ভয়েসে মেকের ব্যবহার হচ্ছে। ওকে, পরের বাক্য, আমাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে বাধ্য করা হয়েছিল। I was made to wait for hours. I was made to wait for hours. আরো একটা এক্সাম্পল, তাদেরকে কাজটি করতে বাধ্য করা হবে। ওকে, তাদেরকে কাজটি করতে বাধ্য করা হবে। They will be made to do the work. They will be made to do the work. তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। সো অলরেডি আমি আপনাদের পজিটিভ ভার্ব মেকের 5 ধরনের ব্যবহার দেখালাম, অর্থাৎ কিভাবে মেককে আলাদা আলাদা 5 ধরনের সিচুয়েশনে ব্যবহার করতে হয় সেটাই আপনারা আজকের ভিডিও থেকে শিখলেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি হেল্প করবে। আর যদি মনে হয় আজকের ভিডিওটা থেকে আপনারা নতুন কিছু শিখতে পারলেন, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। ওকে, সো so that is it for today's video. See you in the next video. Thank you so much for watching. Stay happy and keep learning.